কে কেটা পাই বি স্কয়ার মানে হচ্ছে মানে ব্যাস 4 ইনটু এল মানে লেন্থ অফ স্ট্রোক আর কেটা কি প্রস্থ সিলিন্ডারের সংখ্যা স্যার সিলিন্ডারের সংখ্যা নাম্বার অফ সিলিন্ডার ঠিক আছে আচ্ছা এখন দেখেন যে কম্প্রেশন রেশিও কি আছে হোয়াট ইজ কম্প্রেশন রেশিও সংকোচন অনুপাত বাংলায় বলি কম্প্রেশন রেশিও এটা কি বলতে পারবেন দেখেন আমরা যখন গাড়ি কিনতে যাই তখন আমরা গাড়ির যে স্পেসিফিকেশন ইঞ্জিনের পার্টটাতে গাড়ির কম্প্রেশন রেশিও এটা লেখা থাকে এবং এটা আমাদের অ্যাজ অটোমোবাইল টেকনিশিয়ান বা ইঞ্জিনিয়ার ঠিক আছে হিসেবে আমাদের এটা জানা দরকার যে একটা ইঞ্জিনের কম্প্রেশন রেশিও কত তাহলে কম্প্রেশন রেশিওটা কি জানতে হবে আমরা জানি যে এটা জানছি কি ভিসি হচ্ছে ক্লিয়ারেন্স ভলিউম কি হইল ঠিক আছে ভিসি হচ্ছে ক্লিয়ারেন্স ভলিউম তারপর হচ্ছে ভিসি এগুলো ভিএস সুইপ ভলিউম এস এরকম না সুইপ হ্যাঁ সুইপ বানাটা কি দেখে নিন সুইপ সুইপ ভলিউম ঠিক আছে এখন একটা সিলিন্ডারের ক্লিয়ারেন্স ভলিউম কোন জায়গায় একটা সিলিন্ডারের ক্লিয়ারেন্স ভলিউম কোন জায়গাটা ক্লিয়ারেন্স ভলিউম এটা পুরো তো সিলিন্ডার তাই না সিলিন্ডারের ক্লিয়ারেন্স ভলিউম হচ্ছে পিস্টনটি ডিসিতে যে ওঠার পর উপরে যে গ্যাপটা থাকে কম্বাসন চেম্বার মানে যেখানে এয়ার ফ্লুইড মিশ্রণ কি হয় কম্প্রেশন হয় ওই যে কম্বাসন হয় ওই গ্যাপটাকে বলা হয় ক্লিয়ারেন্স ভলিউম আর সুইপ ভলিউম হচ্ছে পিস্টন ডিসপ্লেসমেন্ট অর্থাৎ পিস্টন টিডিসি থেকে পিডিসি যেটা নামে এটাকে বলা হয় সুইপ ভলিউম এখানে যে আয়তন আছে সেটা যদি আমরা ক্যালকুলেশন সুইপ ভলিউম প্লাস সেটা ক্লিয়ারেন্স ভলিউম তাহলে আমরা যদি ভিটি বলি টোটাল ভলিউম তাহলে ভিএস যোগ ভিসি মানে হচ্ছে এইটা কোনটা এই পার্টটা ভিসি প্লাস ভিএস এই জিনিসটা বুঝে গেছে কি বুঝছো তুমি কিছুটা নোটিস করতে পারিনি ভালো করে নোটিস করতে পারো না কেন মন কোথায় আপনাদের আরো করি লোকজন আসতে লেট হবে আমার তুমি আমার কথা বুঝছো আচ্ছা তাহলে আরেকবার বলি একটা সিলিন্ডারের টোটাল ভলিউম সিলিন্ডার টোটাল ভলিউম আর টোটাল আয়তন কত সিলিন্ডার মানে সিসিটা তো একটা থেকে ক্লিয়ারেন্স ভলিউম থাকে একটা সুইপ ভলিউম ক্লিয়ারেন্স ভলিউমটা কি ক্লিয়ারেন্স ভলিউমটা পিস্টন টিডিসিতে ওঠে না ওটার পর উপরে যে গ্যাপটা থাকে যেটা কম্প্রেশন হয় সেই গ্যাপটাকে বলা হয় ওই জায়গাটাকে বলা হয় ক্লিয়ারেন্স ভলিউম আর হচ্ছে পিস্টন ডিসপ্লেসমেন্ট যে করে এটাকে বলা হয় সুইপ ভলিউম মানে টিডিসি থেকে পিডিসি এই জায়গাটাকে বলা হয় সুইপ ভলিউম তো দুটো মিলে তাহলে টোটাল ভলিউম কত টোটাল ভলিউম কি ভিটি টোটাল ভলিউম ইকুয়াল টু ভিএস সুইপ ভলিউম প্লাস ক্লিয়ারেন্স ভলিউম এটাই তো তুমি জেনে আসো সামনে ঠিক আছে আচ্ছা তাহলে দেখেন আপনি ভলিউম চেনেন এখন কম্প্রেশন রেশিওটা কি হোয়াট ইজ কম্প্রেশন রেশিও বলছে যে টোটাল ভলিউম মানে এই যে দেখেন কম্প্রেশন রেশিও টোটাল ভলিউম মানে এটা আমি যদি এইভাবে লিখি হ্যাঁ মানে সরি ভিটি মানে টোটাল ভলিউম এবং কম্প্রেশন কি বলে টোটাল ভলিউম এবং ক্লিয়ারেন্স ভলিউমের অনুপাত কি বলা হয় কম্প্রেশন রেশিও টোটাল ভলিউম এবং ক্লিয়ারেন্স ভলিউমের অনুপাতকে কি বলা হয় কম্প্রেশন বাংলা লেখেন কম্প্রেশন রেশিও
আর ভিসি হবে তোর বিএস প্লাস বিসি ভিএস প্লাস ভিসি আর ডিভাইড বাই ভিসি। এই পিছনে জোরে লাগাই তো ভাই, এসি আজকে তো চলছে। স্যার কি লিখবো কম্প্রেশন রেশিও? ক্লিয়ারেন্স ভলিউম, সরি টোটাল ভলিউম। টোটাল ভলিউম এবং ক্লিয়ারেন্স ভলিউমের অনুপাতকে কম্প্রেশন রেশিও। স্যার আরেকবার বলে দেন স্যার। টোটাল ভলিউম প্লাস ক্লিয়ারেন্স ভলিউমের অনুপাতকে তাহলে এই অনুপাত এটা তো হলো থিওরিটিক্যাল কথা। এবার এটা যদি আমি একটু সহজভাবে বলি যে আসলে এটা প্র্যাকটিক্যালি কি হয়, তাই না? প্র্যাকটিক্যালি হচ্ছে যে এই যে এই সুইপ ভলিউম এই আয়তনের বাতাসকে কম্প্রেস করে ক্লিয়ার ভলিউমের আয়তনের বাতাস আয়তনে কম্প্রেস করে, ওই আয়তনের বাতাসে কি করে কম্প্রেস করে। ধরেন তাহলে একটা ডিজেল DIESL ডিজেল ইঞ্জিনের কম্প্রেশন রেশিও কত? কম্প্রেশন রেশিও ফর দা ডিজেল ইঞ্জিন কত? হ্যাঁ? কত? 2.5:1 16:1 16:1 থেকে কত? 26 করেছে লেটেস্ট করে তাহলে 26 আরে আচ্ছা একটু ভালো সহজ হবে। DIESL ডিজেল ইঞ্জিনের জন্য 16:1 থেকে 26:1 আর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর বইয়ের মধ্যে যদি লেখেন তাহলে 16:1 থেকে 22:1 লিখবেন। ঠিক আছে? এটা কি 14.1 হলো ইয়া কম্প্রেশন প্রেশার এটা পড়েছে, হ্যাঁ এটা কম্প্রেশন প্রেশার, হ্যাঁ কম্প্রেশন প্রেশার ফ্যান বন্ধ করবে।